জয় গুরু। ইয়া হাইয়ুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুল সিররুল আজিজ, ইয়া গাউসুল আযম গাউসে পাক, বল ইন্না রাব্বিহিম ইয়ারজাকুন, আলী আলী মৌলা বাবা বেগম ওয়ারসি আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী अलैहिस्सलातु वस्सलाम मदद फरमा, मदद फरमा, मदद फरमा। सल्लल्लाहु नबीना सल्लल्लाहु मुहम्मदीन। या गौसे खुदा मुश्किल कुशा अल मदद कीजिए। या अली, या मुश्किल कुशा अली, या पंचतत्व अली, या सनिजात अली, या अली, या एलिया, या अबुल हसन, या अबू तुराब, हल मुश्किल सरवार दी सफयम अल हिसाब, सूरत फातिहा, नमूदी फतावे, ला फतिल्ला अली, ला सैदिल्ला जुल्फिकार। आज 9 मार्च रोज रविवार 2025 साल। आज আমরা এমনই এক মাহেন্দ্রক্ষণে উপস্থিত পীর মুর্শিদ কিবলায়ে কাবা रहनुमाए दीन व मिल्लत मुजद्दिद ज़मान मुफास्सिर ज़मान सूफी दर्शनेर दार्शनिक पीर इल्मे लाहुती कलंदर डॉक्टर बाबा जहांगीर बाईमान अल सुरेश्वरी अलैहिस्सलातु वस्सलाम पीर व मुर्शिद किबला शाह सूफी सैयद बाबा शाहजलाल मुरी ওফিয়ানহু আল সুরেশ্বরী আলাইহিসসালাতু ওয়াসসালাম ওফাত শরীফ। আমি প্রথমেই শুরু করছি আমার মাওলা পাকের কদমে ভক্তি এবং চুম্বন রেখে, আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে এই জগতে সকল নবী ওলি আরিফ আবদাল গণের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখে উপস্থিত সকল মুরব্বী, সাধু, সন্ন্যাসী, গবেষক, সুফি অনুরাগী, সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার ভক্তি এবং সালাম রেখে আমি অধম নাখান্দার নারায়ক নাচিস আপনাদের সম্মুখে আমার মাওলার দয়ার বরকতে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। আপনারা একটু সামনে আগে অবশ্যই। আচ্ছা, যেহেতু ইহা রমজান মাস, কারণ আমরা জানি জাহের এবং বাতিনের সমন্বয়ে ইসলামের রূপরেখা। প্রত্যেকটি বিষয়ে দুটি দিক থাকে, একটি জাহের, অপরটি বাতিন, একটি মেজাজি দিক, অপরটি হাকিকি দিক। একটা ভিতর, অপরটি বাহির, একটা মূর্ত, অপরটি বিমূর্ত। একটি দেখা যায়, অপরটি দেখা যায় না। একটি ইন্দ্রিয়গ্রাহ্য, অপরটি অতীন্দ্রিয়। একটি এক্সট্রোভার্ট, অপরটি ইন্ট্রোভার্ট। একটি বাহ্যিক, অপরটি অভ্যন্তরীণ। যে নামই আমরা বলি না কেন, যে ভাষায় আমরা উপলব্ধি করি না কেন, বিষয়টা হলো আমি কি বুঝতে পারলাম। কারণ বিমূর্তকে প্রকাশ করতে গেলে মূর্তে আনতে হয়, কারণ সত্যকে প্রকাশ করতে গেলে
অনুষ্ঠানের প্রয়োজন হয়, কারণ বিমূর্ত দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু মূর্ত দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। সে কারণেই বাবা জাহাঙ্গীর রহমাতুল্লিল আলামিন তিনি বলেছেন জাহের এবং বাতিনের সমন্বয়ে ইসলামের রূপরেখা। রমজান মাস, মাহে রমাজান, মাহে রমজান, তো এই রমজান মাস সম্পর্কে, এই সিয়াম সাধনার সম্পর্কে রব্বুল আলামিন কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে এই সম্পর্কে ইরশাদ করেন। আমরা সূরা বাকারা 183 নং আয়াতের মধ্যে দেখতে পাই রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলতেছেন, হে আমানুগণ তথা হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে দেহস্থ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, কেতাবস্থ করা হয়েছে। যেরূপ আবশ্যক করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতের মধ্যে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোন ইনসানকে ডাকে না, কোন নাসকে ডাকে নাই, বলা হয় নাই ইয়া আইয়ুহাল ইনসানু কুতিবা আলাইকুম সিয়ামু, নাই ইয়া আইয়ুহান নাসু কুতিবা আলাইকুম সিয়ামু, নাই ইয়া আইয়ুহাল মুসলিমুন কুতিবা আলাইকুম সিয়ামু, নাই ইয়া আইয়ুহাল মুমিনুন কুতিবা আলাইকুম সিয়ামু, নাই ইয়া আইয়ুহাল মুরসালিন কুতিবা আলাইকুম সিয়ামু, নাই ইয়া আইয়ুহাল আমবিয়া কুতিবা আলাইকুম সিয়ামু, নাই ইয়া আইয়ুহাল মুত্তাকিনা কুতিবা আলাইকুম সিয়ামু, নাই ইয়া আইয়ুহাল মুহসিনিনা কুতিবা আলাইকুম সিয়ামু, নাই ইয়া আইয়ুহাল সাবিরিন কুতিবা আলাইকুম সিয়ামু, নাই। আছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনের আয়াতগুলো বিজ্ঞান ভিত্তিক, কারণ কোরআন জীবন দর্শন, একটি মানুষের জীবন দর্শন। কারণ কোরআন হলো কর্মের সংবিধান, কর্মের সংবিধান। তাহলে আমরা কি করব? কার কি কর্ম? প্রত্যেকের কর্ম ধাপে ধাপে ক্লাস ভিত্তিক বর্ণনা করা আছে। আমরা জানি কোরআনের যে মূল দর্শন সেটা মানুষের জন্য, কারণ কোরআনের মূল হচ্ছে মানুষ, আর কোরআনের মুহকামাত হচ্ছে মানুষ। আল্লাহর নূরে একমাত্র দীপাদার প্রদীপ হলো মানুষ। এই মানুষের জন্য কোরআনের দর্শন, এই মানুষের জন্য কোরআনের বিধান, মানুষের জন্য প্রত্যেক নবী রাসূল আসছেন। কেন? আল্লাহর যে প্রকৃতি, সেই প্রকৃতির উপর ভিত্তি করে রব্বুল আলামিন মানুষ পয়দা করেছে, মানুষ সৃষ্টি করেছে। কেন? মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য একমাত্র মানুষই রব্বুল আলামিনের সিরাত, সূরত, তার গুণাবলী অর্জন করতে পারে। কারণ মানুষ ছাড়া আল্লাহর পরিচয় নাই,
মানুষ ছাড়া শয়তানেরও পরিচয় নেই। এই আল্লাহ যদি কখনো কথা বলেন মানুষের মুখ দিয়ে কথা বলেন, আর শয়তান যদি কখনো মানুষকে ওয়াসওয়াসা দেয় মানুষের মুখ দিয়ে দেয়। এই মানুষের মধ্যে আছে শয়তানের ওলি, এই মানুষের মধ্যে আছে আল্লাহর ওলি। সুতরাং কে শয়তানের ওলি আর কে আল্লাহর ওলি চিনবো কেমনে? চিনতে গেলে আল্লাহর বিধান লাগবে, কোরআনের দর্শন লাগবে। এই কোরআনের দর্শনটাকে ভাগ করা হয়েছে তিনটা ক্লাসে: ইনসান, আমানু, মুমিন। এই তিনটে ক্লাস আমাদেরকে আগে বুঝতে হবে। ইনসান, আমানু, মুমিন, এই তিনটাই গুণাবলী, কোয়ালিটি, অ্যাডজেক্টিভ। দেখুন, ইনসান মানে মানুষ। ইনসান হচ্ছে ক্ষতিগ্রস্ত, যারা ক্ষতির মধ্যে আছে, যারা অভাবের মধ্যে আছে, যারা দুঃখের মধ্যে আছে, যারা কষ্টের মধ্যে আছে, যারা অজ্ঞতার মধ্যে আছে, যারা লোভের মধ্যে আছে, যারা ক্রোধের মধ্যে আছে, যারা হিংসার মধ্যে আছে, যারা মোহের মধ্যে আছে, যারা পরশ্রী কাতরতার মধ্যে আছে, যারা কামের মধ্যে আছে, যারা অজ্ঞানতার মধ্যে আছে, যারা অধর্মের মধ্যে আছে, যারা খান্নাসগ্রস্ত, যারা মরদুদগ্রস্ত, যারা কুফরির মধ্যে আছে, যারা শিরকের মধ্যে আছে, যারা বিদআতের মধ্যে আছে, যারা জাহান্নামের মধ্যে আছে, যাদেরকে ভালো স্পর্শ করলে, যাদেরকে ভালো স্পর্শ করলে ওরা উৎফুল্ল হয়ে যায়, মন্দ স্পর্শ করলে যারা, যাদের চেহারা বিবর্ণ হয়ে যায়, তারা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। এবং তাদের এই স্বভাব স্রোতকে বলা হয় তারা ইনসান, তারা নফসে আমারার অধিকার। এই কারণে কোরআন বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, ইন্নাল ইনসানা লাফি খুসর। সারা কোরআনের মধ্যে এক জায়গায়ও মানুষকে সফল কাম বলে, ইনসান সফল কাম সারা কোরআনে এক জায়গায়ও বলে নেই। সারা কোরআনে আসছে দর্শন দর্শন আয়াত ইনসান ক্ষতিগ্রস্ত, ইনসান ক্ষতির মধ্যে আছে, দুঃখ কষ্টের মধ্যে আছে, আযাবের মধ্যে আছে, গজবের মধ্যে আছে, অজ্ঞতার মধ্যে আছে, জ্ঞানহীনতার মধ্যে আছে, তাহলে ক্ষতির মধ্যে আছে। তাহলে কারা ক্ষতি মুক্ত? কারা ক্ষতি মুক্ত? মুমিন। কোরআন বলছে অবশ্যই মুমিনগণ সফল কাম, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম। তো কোরআন মুমিনকে সফল কাম বলছে, মুমিনকে পুরস্কার দিচ্ছে। মুমিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রব রূপে থাকেন। মুমিনের দায়িত্ব আল্লাহ নিছেন। মুমিন জান্নাতি, মুমিন মাওলা দাসত্ব করে। আর মুমিন ক্ষতিমুক্ত, মুমিন জিন থেকে মুক্ত। আর মুমিনের জিন মুসলমান হয়ে গেছে। মুমিন তার মধ্যে যে খান্নাসটা আছে তাকে মুসলমান বানাই ফেলছে, তার দাস বানাই ফেলছে। মুমিন তার মধ্যে থাকা খান্নাসটিকে সে তার দাস বানিয়ে ফেলছে। সাউন্ড নেই তো, তাহলে মুমিন হবে কে? তাহলে এই ইনসান এবং মুমিনের মধ্যে বিশাল একটা পার্থক্য হয়ে গেছে, একটা ফারাক হয়ে গেছে। ইনসান আর মুমিনের মধ্যে আসমান জমিন ফারাক। কারণ মুমিনের কাল আল্লাহর আরশ, মুমিনের কালবে কে কথা বলে? রুহুল আমিন কথা বলে। মুমিনের কালবে রুহুল আমিন কথা বলে। মুমিনের কাল আল্লাহর আরশ, মুমিনের চেহারা আল্লাহর চেহারা। মুমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা নেন। কারণ মুসা আলাইহিস সালাম বলতেছে
কি বলতেছেন জানেন? সূরা আরাফের মধ্যে উনি 40 দিন সিয়াম সাধনা করে বলতেছে আনা আউয়ালুল মুমিন। আনা মানে আমি, আউয়াল মানে প্রথম, মুমিন। তা আমি আদিতে ছিলাম প্রথম মুমিন। মানে মুমিন শব্দের অর্থ হলো অভাব মুক্ত। যিনি অভাব মুক্ত তিনি সফলকাম। যিনি অভাব মুক্ত তিনি সফলকাম, মানে কামেল, পরিপূর্ণ। যিনি পরিপূর্ণতা লাভ করছে তাকে বলে মুমিন। এই মুমিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাত রূপে থাকে। এই মুমিন সফলকাম, এই মুমিন জান্নাতি। এই মুমিন নিজের ইচ্ছাতে চলে না, এই মুমিন রবের হুকুমে চলে, এই মুমিন ইলহামে চলে। তাহলে ইনসান ক্ষতিগ্রস্ত আর মুমিন ক্ষতিমুক্ত। ইনসানের কালবে, ইনসানের অন্তরে শয়তান, খান্নাস, ইবলিস, মারদুদ, ওয়াসওয়াসা দেয়। আর মুমিনের কালবে ইলহাম হয়, ইলকা হয়, ওহী হয়। কারণ মুমিনের ভিতর বাহির এক। দিল ও নিগাহ মুসলমান নেই তো কুছ ভি নেই। যার দিল এবং জবান এক হয়ে গেছে মুসলমান হয় নাই। যার দিল এবং জবান এক হয়ে গেছে সে মুসলমান হয়ে গেছে, সে সমর্পিত হয়ে গেছে, সে ইসলামে দাখিল হয়েছে, সে দিন থেকে, সে দুনিয়া থেকে দিনে প্রবেশ করেছে, সে আপন রচিত দিন থেকে আল্লাহর দিনে প্রবেশ করেছে, সে দুনিয়া থেকে বের হয়ে তাওহীদে প্রবেশ করেছে। যে মরার আগে মরে গেছে, মুতু কাতলা আত্মা মুত, যে মরার আগে মরে গেছে, যে জিহাদ আকবর করেছে তাকে বলছি মুমিন। তাহলে মুমিন ক্ষতিমুক্ত আর ইনসান ক্ষতিগ্রস্ত। তাহলে এটা দুইটা রূপ হয়ে গেল। তাহলে ইনসান থেকে কিভাবে মুমিন হতে হবে? রব্বুল আলামিন কোরআনের যত আদেশ, নিষেধ, উপদেশ, এগুলো রব্বুল আলামিন দিয়েছেন আমানুকি। তাহলে ইনসানকে কি করছে? ইনসানকে আহ্বান করছে, ইনসানকে জ্ঞান দিছে। ইনসানকে আগে ওয়াজ নসিহা করে শোনাইছে, এদেরকে আগে উপযুক্ত করে হইয়া তুলছে। এজন্য ইনসান শব্দের অর্থ আগে যোগ হয়, খালাকা, রূপান্তর সৃষ্টি। ইনসান, ইনসানকে আগে জ্ঞান শিখাইছে, আয়াত পাঠ করে শোনাইছে, কিতাব তেলাওয়াত করে শোনাইছে। ইনসানের মধ্যে যখন জ্ঞান আসছে, ফাহম আসছে, উলুম আসছে, ইলম আসছে, তখন ইনসান আমান হয়েছে। ইনসানদেরকে রব্বুল আলামিন আহ্বান করছে কাদের মাধ্যমে? নবী রাসূল, ওলি গাউস, কুতুব, আলিম, আবদার, এরা ইনসানদেরকে আহ্বান করছে জ্ঞান অর্জন করার জন্য। যারা রাসূলের ডাকে সাড়া দিয়ে রাসূলের কালমা পাঠ করছে, রাসূলকে সেজদা দিয়েছে, রাসূলের হাতে হাত রাখা বায়াত গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে আমিন। আমানু শব্দের বাংলা অর্থ হচ্ছে ইমানদার। এই আমানু শব্দের উৎপত্তি আরবি আমান শব্দ থেকে। আমান শব্দটা, এই আমান থেকে ঈমান শব্দ, আমান থেকে আমানত। আমান শব্দের অর্থ হচ্ছে নিরাপদ। তো রাসূলের সান্নিধ্যে, মুমিনের সংস্পর্শে, মুমিনের ছত্র ছায়া যে আসছে সে নিরাপত্তা লাভ করছে। সেই কারণেই বলতেছে, হে ক্ষতিগ্রস্ত ইনসান, তুমি রাসূলের সংস্পর্শে আসো। রাসূলের শিক্ষক, রাসূল ক্ষতিমুক্ত। তাহলে তুমি তার আশ্রয়ে আসো, আসলে তুমি ক্ষতি থেকে বের হতে পারো। তো কোরআনের আদেশ নিষেধ সব রাসূলের মুরিদের উপরে, রাসূলের ভক্তের উপরে, গুরুর শিষ্যের উপরে, শিক্ষকের ছাত্রের উপরে, একজন সাধকের উপরে এই কোরআনের আদেশ নিষেধ মানে রাসূলের হুকুম আকা সব তার মুরিদের উপর বর্তাইছে। তবে তোমার সে হুকুম কার উপরে চলে? তার মুরিদের উপরে। তার বিধান তার মুরিদের উপরে, আমাদের উপরে, ইনসানের উপরে চলে না।
উনি ইনসানকে দাওয়াত দিছে সত্যটা জানার জন্য। এই সত্য জেনে যারা আহ্বানে সাড়া দিছে, যারা সিলেন্ডার করছে, তাদের উপরে তার হুকুম, তাদেরকে তিনি পরিশুদ্ধ করেন। এই কারণে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমানুগণ, হে ভক্তগণ, হে মুরিদগণ, তোমাদের উপর সিয়ামকে কাটাবস্থ করা হয়েছে, তোমাদের দেহের সাথে সিয়ামটাকে লাগাই দেওয়া হয়েছে। এখন থেকে তোমরা যেখানে যাবে, যেখানেই চলবে, তোমরা দুনিয়া থেকে ফারেক থাকবে, তোমার মাওলার দিকে তোমাদের নিরিখ, বরজাক, তাসাব্বুর, ধ্যান, খেয়াল, একরাম রাখতে হবে। নিরিখে মুর্শিদ, বরজাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ, ধ্যানে মুর্শিদ, খেয়ালে মুর্শিদ। কে করে? মুরিদ। কাজ করে? রসুলে, মুমিনে। আর রসুল আল্লাহর নূর, রসুল আল্লাহর চেহারা, আল্লাহ এবং রসুল আলাদা না। মাওলানার রূপ বলছে খুদ বখুদ মোল্লার রূপ কামেল নাসুদ দা গোলামে শামসে তাবরিজ নাসুদ। তিনি আরো বলছেন তিনি রাজাতে খোদা এক নাদিক নাই মুরিদু, নাই মুরিদু, নাই মুরিদু। আল্লাহর চেহারা আর রসুলের চেহারা এক। আল্লাহ এবং রসুলকে এক জানার নাম ঈমান, আর আল্লাহ রসুলকে আলাদা জানার নাম কুফর। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে আলাদা জানে, আল্লাহ আলাদা, রসুল আলাদা, আল্লাহ আলাদা সত্তা, রসুল আলাদা সত্তা, যাদের এই ঈমান হয়েছে, তারা কুফরের মধ্যে আছে, তারা শিরকের মধ্যে আছে, তারা অদ্বৈতবাদের মধ্যে নাই, তারা দ্বৈতবাদের মধ্যে আছে। তো এই আজকাল এই মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে, এরা কিন্তু আমানু না, এরা কিন্তু আমানু না। এদেরকে বলা হয়েছে ইনসান, এরা নাস, এরা খান্নাসের উন্নত সংস্করণ, এরা প্রকাশ্য শয়তান, এরা জাহিরি শয়তান। কারণ এই শয়তান মানুষের সিনার বাহিরে নাই, কারণ শয়তানের অবস্থান জিন আর ইনসানের অন্তরের মধ্যে। মানুষের অন্তর ছাড়া শয়তানের কোনো পরিচয় নাই, ইবলিসের পরিচয় নাই, মখদুমের পরিচয় নাই, খবিসের পরিচয় নাই, খান্নাসের পরিচয় নাই। একটা কুমন্ত্র নাও মানুষের মুখ ছাড়া আসে না শয়তান, কারণ মানুষের মুখ ছাড়া শয়তান কথা বলতে পারে। এই শয়তানি থেকে বের হতে সিয়াম শিখা। সিয়াম মানে কি? বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? শয়তানি থেকে বিরত থাকা, খান্নাসি থেকে বিরত থাকা, তাগুতি শক্তি থেকে বিরত থাকা, মখদুমি শক্তি থেকে বিরত থাকা। এগুলো থেকে যিনি বিরত থাকছে তিনি মরার আগে মরছে, তার সংযম হয়েছে। এই জন্য রমজান মাস সিয়াম সাধনার মাস। আর সিয়াম আত্মসংযম, দেহ সংযম না, আত্মনিজ সংযম, সমযোগ জম। যে জমজয় করছে তার সংযম হয়েছে। জম মানে কি? মৃত্যু। মৃত্যু যে মরার আগে মরছে তার সংযম হয়েছে। হাকিকতে সিয়াম থাকা যায়। এই সিয়ামে প্রবেশ করতে হলে, এই সিয়াম সাধনা করতে গেলে আপনাকে প্রথমে রমজানে প্রবেশ করতে হবে। কারণ রমজানে প্রবেশ করা তো চারটি কাটি কথা না। সাধকের জীবনে রমজান আসে, সাধকের জীবনে রমজান আসে। আমি বললাম ইনসানের জন্য কোনো সিয়াম সাধনা নাই। এরাই এক মাস উপাস থাকলেও লাভ হবে না, ইমান আনে না। কার উপরে সিয়াম সাধনা করবে? এটা সাক্ষী কেনা, এটা দলিল কে? কে সত্যায়িত করবে? আমি যেগুলো বললাম, বড় বড় মসজিদে বাইতুল মুকাদ্দাসই হোক আর বাইতুল্লাহ হোক, যত বড় ওলি দরবারই হোক, ওলি দরবার আমার মসজিদটাই কেমন? কারণ ওলি তো নিজেই কাপলা খাবা। ওলি দরবার তো আনুষ্ঠানিক মসজিদ থাকবে না, থাকবে খানকা, থাকবে খানকা। তো যে ওলি তো দরবারে মসজিদ করছে, ওই ওলি তো দরবারে ছুটি কেমন? তো ওয়াহাবিরা তো ভাঙবই, ওয়াহাবিরা তো ভাঙবই, সালাফিরা তো ভাঙবই। একই জায়গায় মাজার আর মসজিদ কেমন থাকে? হয় মাজার থাকবো না মসজিদ থাকবো, দুইটার একটা।
দুইটার একটা থাকবো। সেই দরবারের মধ্যে মসজিদ আছে, ওই মাজার তো ভাঙবে, তোমরাই তো বানাইছো, দুই দর্শন রাখছো, হয় একটা রাখবে। যদি মসজিদ না থাকতো ভুলা আসতো না, কারণ সঠিক জ্ঞান নাই, সেই কারণেই যত গন্ডগোল। যেগুলো আসওয়াক্ত করে একটাও কিন্তু আমানু না, কারণ আমানু সালাত করে জোড়ায় জোড়ায়, কারণ গুরুর হুকুম ছাড়া সে চলে না। আর ইনসান নিজের ইচ্ছা মতো চলে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে। আর যে নিজের ইচ্ছা পরিত্যাগ করে মুর্শিদের ইচ্ছাটাকে গ্রহণ করে নিচ্ছে, তাকে বলছে আমানু, তারা বলছে সাধক। সে ভালো মন্দের মধ্যে করে, কখনো নিজের নফসের সাথে মধ্যে যে খান্নাস আছে, এই খান্নাসের বিরুদ্ধে কখনো জিহাদ করে সে হারে, আবার কখনো জিতে। হার জিতে খেলা খেলতে খেলতে সে একসময় জিতে যায়। তো অনেকে বলে নফসের বিরুদ্ধে জিহাদ করে। এবার বলেন তো, নফসের বিরুদ্ধে অধিকাংশ ইসলাম গবেষক বলে নফসের বিরুদ্ধে জিহাদ করো। নফস মানে কি? প্রাণ। তো প্রাণের বিরুদ্ধে জিহাদ করলে তো পৃথিবীতে একটা প্রাণ থাকবো? এরকম দর্শন প্রচার করলে তো জঙ্গি সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? জঙ্গি। প্রাণ ধ্বংস করে ফেললো। তো প্রাণের বিরুদ্ধে জিহাদ মানে কি? প্রাণ মেরে ফেললো। তো প্রাণ মানে ইসলাম প্রচার করবেন কার কাছে? নফস যদি কতল করে ফেলেন, নফস যদি হত্যা করে ফেলেন, তো ইসলাম প্রচার করবেন কার কাছে? আল্লাহ দ্বীন প্রচার করবেন কার কাছে? নফসে রাখলেন না। নফসের বিরুদ্ধে জিহাদ নয়, জিহাদ করতে হবে খান্নাসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, ইবলিসের বিরুদ্ধে, মরদুদের বিরুদ্ধে, আপন কামনা বাসনার বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে। তো জিহাদে আকবর আর জিহাদে সগী যাই করুক, কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে, খান্নাসের বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে, কামনা বাসনার বিরুদ্ধে। এই কামনা বাসনা কয়জন না? মানুষের। তাহলে অস্ত্রের যুদ্ধ ইসলামের স্বীকৃতি আছে? এই জিহাদ করবে কে? এই জিহাদ তো করবে, এই জিহাদ হুকুম দেবে মুমিন, করবে আমানু। এই জিহাদ করতে হলে মুমিনের অধীনে আমানু হয়ে করতে হবে, আর না হলে ধর্মযুদ্ধ। জিহাদে আকবর করা যাবে না, কারণ দ্বীনের দাওয়াত দিবে দায়ীরা। দ্বীনের দায়ীকে জানেন? কে তাবলীগ করবে, কে নসিহত করবে, কে ভাষণ দিবে? মুমিন। আর না হলে মুমিন যাকে অনুমতি দিবে, আল্লাহ রাসূল নসিহত করবে, আল্লাহ রাসূল নসিহত করবে। আর আল্লাহ রাসূল যার প্রতি সন্তুষ্ট সে দ্বীনের দাওয়াত দিবে। আর কেউ দ্বীন বিষয়ে কথা বলতে পারবে না। আর মানুষ শুনবে, বলতে পারবে, কারণ সে পরিশুদ্ধ। ধর্ম বিষয়ে সবাই কথা বলতে পারবে না, সেই কথা বলবে যে পরিশুদ্ধ হয়েছে। আর না হলে মাওলানা যাকে মনোনীত করছে সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না ধর্ম বিষয়ে, বললে সে ক্ষতিগ্রস্ত হবে। যাকে গুপ্ত তা হয় গুপ্ত, যদি করো ব্যক্ত তবে হবে ব্যক্ত, কারণ তুমি তো ক্ষতিমুক্ত না। এই জন্য সাধকদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, চুপ থাকাটাই সাধন। কখন কথা বলবে? যখন মসজিদ অনুমতি দিবে। এই জন্য সিয়াম সাধনার একটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে জবান হেফাজত করা, জবান হেফাজত করা এবং লজ্জাস্থান হেফাজত করা। জবান হেফাজত, লজ্জাস্থান হেফাজত, দৃষ্টিভঙ্গি হেফাজত, এই তিনটা বিষয় আগে হেফাজত করতে হবে, আর না হলে সিয়াম সাধনা হবে। যৌনাঙ্গ হেফাজত করতে হবে এবং জবান হেফাজত করতে হবে, যে চুপ থাকে সে মুক্তি পেয়ে যায়। সাধকরা সামনে তো আমাদেরকে এই বিষয়গুলো খুব গুরুত্ব দিতে হবে। সামনে যাব। ধর্ম বিষয়ে উপদেশ আমানু দিতে পারবে না, দিলে ক্ষতিগ্রস্ত হবে। ইনসান তো পারবেই না, সে তো বাউন্ডারির মধ্যেই নাই, আলোচনা করতে পারবে, কিন্তু কাউকে ইসলামের জন্য উপদেশ দিতে পারবে না। বিধানে নাই
শুনতে পারবে, শ্রবণ করতে পারবে। আমাদের কাজ শুধু শ্রবণ করা, আর নিজের ভুল ত্রুটি কোথায় আছে সেগুলো খুঁজে খুঁজে বের করা। মুমিন সে যে ক্ষতি থেকে বের হচ্ছে, যে নিজেকে নিয়ন্ত্রণ করছে এবং অপরকে নিয়ন্ত্রণ করার উপদেশ দিতে পারে, যে পরীক্ষা দিয়ে পাস করছে, মাওলা যার উপরে সন্তুষ্ট, সে যদি তিনি তার প্রতি দয়া করে তাহলে দায়িত্ব নিতে পারে। আর না হলে সুফিবাদে আসা না আসা একই কথা। নিজের ইচ্ছা মতো সুফিবাদে ফকিরিতে ইসলামে চলা যায় না। নিজের ইচ্ছা মতো চললে আপনি আমি খামাস হয়ে যাব, ইসলামের মধ্যে আমি থাকতে পারবো না। এই কারণে কোরআন কি সুন্দর করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আমাদের মধ্যে সর্বশেষ কি বলতেছে? তাকওয়া আসবে। তাকওয়া মানে কি? আত্মসচেতনতা আসবে। আপনি আমি সাবধানী হব, সতর্ক হব, আত্মসচেতন হব। যিনি আত্মসচেতন, যিনি সাবধানী, যিনি জাগ্রত হয়েছে, তিনি মুত্তাকি, তিনি জালিকার কিতাব পাঠ করে, তিনি মাওলার স্নেহে চলে, তার জন্য জানি। কারণ তিনি দোজাখানে জ্ঞান পেয়েছে, তিনি ক্ষতি থেকে বের হয়ে গেছে। এই কারণে এই রমজানে প্রবেশ করতে গেলে আমাদেরকে দুইটা জিনিস খুব গুরুত্ব দিতে হবে, সেহরি এবং ইফতার। সেহরি মানে কি? আত্মবল, আত্মজ্ঞান, আত্মশক্তি। আত্মজ্ঞান, আত্মবলে বলিয়ান হয়ে খান্নাসের বিরুদ্ধে, আপন প্রবৃত্তির বিরুদ্ধে, নফসের মধ্যে যে খান্নাস আছে, এই খান্নাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে, অবস্থান নিতে হবে। খান্নাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগবে না? তো অস্ত্র কোন জ্ঞান? আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান লাভ করতে গুরু থেকে, মুর্শিদ থেকে, রাসূল থেকে। এই জন্য সাহিরি শব্দের অর্থ হলো আত্মজ্ঞান, আত্মবল, আত্মশক্তি, মানে এনার্জি। ভোর রাতে যে খাবার খাই না, এটা মেজাজি। খাবার খাইলে একটা শক্তি হয়, শরীর আমাদের কন্ট্রোলে থাকে, যাতে আমি ইফতার পর্যন্ত আমি ধীর এবং স্থির মনোবল আমি ঠিক রাখতে পারি। তদ্রূপ এটা মেজাজি। হাকিকতে হলো আত্মজ্ঞান, আত্মবল, আত্মশক্তি। আত্মজ্ঞান, আত্মবলে বলিয়ান হয়ে আমার খান্নাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যখন আমার নফস থেকে খান্নাসটা বের করে দিতে পারলাম, অথবা আমার প্রবৃত্তিকে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলাম, আমার দাস বাড়িয়ে নিতে পারলাম, তখন আমার ইফতার হলো। ইফতার হলো শয়তান থেকে মুক্তি। এই জন্য হুজুর পাক বলছে, যত তাড়াতাড়ি পারো ইফতার করো, যত তাড়াতাড়ি পারো ইফতার করো। অনুষ্ঠান তো সবার জন্য সমান, কিন্তু সাধকের জন্য এক এক সাধকের ইফতার এক এক সময়। রাসূল পাক বলছে, যত তাড়াতাড়ি পারো ইফতার করো। ইফতার মানে শয়তান থেকে বের হয়ে গেল। আমার দেহের মধ্যে যত আযাবের দরজা জানালা আছে সব বন্ধ হয়ে গেল, জান্নাতের দ্বার খুলে দিলাম। ইফতার না হলে কেউ রমজানে প্রবেশ করতে পারে সম্ভব না। কারণ শয়তান নিয়ে রমজানে প্রবেশ করা যায় না। যে রমজানে প্রবেশ করলো, শয়তান শৃঙ্খলিত হয়ে যাবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, রহমতের দরজা খুলে যাবে। এই সিয়াম সাধনা করতে গেলে আপনাকে কাহাফে যেতে হবে, কাহাফে যেতে হবে, ওই হিরা গুহাটার উপর। আর এই দেহটা হলো হাকিকি গুহা। এই দেহ নামক গুহার মধ্যে দেহস্থ হবে। ধ্যান করতে গেলে শয়তান থেকে বের হতে হবে। শয়তান নিয়ে কখনো ধ্যান হয় না। এই বলে আমি আমার বক্তব্য এখানেই রাখলাম। জয় গুরু, জয় হোক সুফিবাদ।